নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি মেষ রাশি জাতক জাতিকাদের 2026 সাল কেমন যেতে চলেছে, অর্থাৎ 2026 সালে তাদেরকে কি কি পেতে চলেছে, তাদের কি কি উন্নতি হতে চলেছে এবং তাদের জীবন কিভাবে চালালে ভালো যাবে 2026 সাল। সংখ্যাতত্ত্বের হিসেবে কিন্তু এই 2026 সাল রবির বছর, এবং এই রবির বছর হওয়াতে এই বছর কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মান সম্মান বৃদ্ধি পাবে, সাথে সাথে তাদের মধ্যে কিন্তু একটা এক্সট্রা এনার্জি কাজ করবে, যেটা হয়তো 2025 সালে কাজ করেনি। তাদের মধ্যে নিজস্ব একটা সেলফ কনফিডেন্সের জায়গা কিন্তু বৃদ্ধি পাবে। এবং শুরুতেই বলে দিলাম, মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই 2026 সাল রেগুলার সূর্য প্রণাম করে দিন শুরু করা কিন্তু খুব ভালো বলে প্রমাণিত হবে। এছাড়াও যেটা বলবো, মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু সূর্য প্রণাম অবশ্যই করতে হবে, কারণ তাদের ক্ষেত্রে কিন্তু এবার রাহুর প্রকোপে রাগ জেদ বৃদ্ধি পাবে, এবং এই রাগ জেদ বৃদ্ধি পাওয়ার ফলে তাদের মধ্যে একটা অস্বস্তি কাজ করবে, যেটা কিনা পড়াশোনায় একটা বিঘ্ন ঘটানোর জন্য চেষ্টা করবে। এর ফলে যাতে পড়াশোনাটা ঠিকঠাক স্মুথলি ঠিকঠাক দিকে এগোয়, তাই কিন্তু অবশ্যই দিনের শুরুতে সূর্যদেবকে প্রণাম করে দিন শুরু করতে হবে। যারা নতুন চাকরির চেষ্টা করছো, সেটা সরকারি হোক বেসরকারি হোক, তাদের কিন্তু সাফল্য রয়েছে, অর্থাৎ নতুন চাকরি হবে। এমনকি চাকরিতে যারা ট্রান্সফার চাইছো, অনেক দিন ধরে হয়তো হচ্ছে না মনের মধ্যে বদলি, বা যারা চাইছো না, তাদের ক্ষেত্রেও কিন্তু এবার ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে দেখতে গেলে সেটা প্রেমিক প্রেমিকার হোক বা স্বামী স্ত্রীর হোক, রাহু আর বৃহস্পতির অবস্থানের ফলে কিন্তু দেখা যাবে সম্পর্কে কিছু মনোমালিন্য জায়গা তৈরি হবে। কিন্তু বৃহস্পতি যেহেতু রয়েছে, সেই কারণে কিন্তু সেই মনোমালিন্য আবার ঘুচে গিয়ে সম্পর্কেও কিন্তু একটা মাধুর্য নিয়ে আসবে। এবং এর ফলে কিন্তু যেটা বলতে হবে, বৃহস্পতিকে আমাদের এই বছর স্ট্রং রাখতে হবে। প্রতি বৃহস্পতিবার সকালবেলা বা স্নান করে এসে কপালে কেশরের তিলক লাগাতে পারলে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে এই বছর মেষ রাশির খুব ভালো যেতে চলেছে। এর পরেও দেখা যাবে জুন মাসের পর থেকে কিন্তু যারা বাড়ি গাড়ি কিনতে চাইছো, বা বাড়ি গাড়ির হয়তো এখন অবধি সেরকম কোনো প্ল্যান করোনি, তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন সুযোগ আসতে চলেছে, অর্থাৎ বাড়ি গাড়ির কিন্তু সম্ভাবনা রয়েছে। এই বছর কিন্তু বৃহস্পতি প্রচুর অর্থ দেবে, এবং সাথে সাথে যেহেতু 7.5 চলছে এবং শনির অবস্থান খরচ বৃদ্ধি করবে, যেরকম আয় বৃদ্ধি পাবে সেরকম কিন্তু ব্যয়ও বৃদ্ধি পাবে, তাই সেভিংসের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। শনির অবস্থান কিন্তু অপ্রয়োজনীয় ব্যয়ে লিপ্ত করবে, তাই সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে, অর্থাৎ অপ্রয়োজনীয় ব্যয় করা যাবে না, কারণ এমনিতেই এই বছর কিন্তু খরচের জায়গাটা কিন্তু বাড়বে। তো যাতে ইনকাম যতটা হচ্ছে কিছুটা হলেও কিন্তু সেভ করার চেষ্টা করতে হবে, কারণ এই বছর কিন্তু একটা টেন্ডেন্সি থাকবে যা অর্থ আসবে সব বেরিয়ে যাওয়ার। তো সেই দিকে কিন্তু আমাদের যত্নবান হতে হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু এই বছর খুব খারাপ যাবে না, অর্থাৎ সামান্য কিছু ব্যথা বেদনা, পায়ে আঘাত পাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। তো বড়সড় কোনো রকম কিন্তু শারীরিক অসুস্থতা আসবে না। তবে যারা অলরেডি শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছো, তাদের ক্ষেত্রে এই বছর যেহেতু রবির বছর, সূর্য প্রণাম করলে কিন্তু এই শারীরিক সুস্থতাও কিন্তু অনেকটা আসবে। এবার যার ক্ষেত্রে এটি সম্ভবপর নয়, তার ক্ষেত্রে সূর্য মন্ত্র ঘুম থেকে উঠে বিছানায় বসে হলেও জপ করতে হবে। নমস্কার।